আমরা বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই, ডক্টর ইউনূস সরকারের কাছেও, যে এনসিপির নেতাকর্মীদেরকে যা খুশি তা, যারে মন চায় তারে থাপড়ানো, যারে মন চায় তার অফিস ভাঙচুর, লুটপাট, যাকে মন চায় তাকে তুলে এনে পিটানো, এই ধরনের লাইসেন্সের কোনো আলাদা কি কোনো কিছু দেওয়া হয়েছে? যদি দেওয়াই না হয় তাহলে ইউনূস সরকার, তিনি তো এনসিপির সরকার না, তিনি সবার জন্য আছেন। এখন বাংলাদেশে ভাই আইন আছে, এই মুহূর্তে তো আইন খুব অ্যাক্টিভ, তাই না? যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তাকে আইনের হাতে দিবেন, পুলিশের কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। কিন্তু তা না করে আমরা বগুড়াতে যে ঘটনা ঘটেছে এটার তীব্র নিন্দা জানাই, এবং এনসিপির এই সকল কাজে জড়িত যারা নিজেদেরকে এনসিপির নেতাকর্মী পরিচয় দিচ্ছে, প্রকৃত যদি নেতাকর্মী হয় তাদেরও আইনের আওতায় আনতে হবে। আর যদি এনসিপির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করে থাকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। কারণ এই একই ঘটনা যদি অন্য কেউ করতো বাংলাদেশ তোলপাড় হয়ে যেত। এক হাসনাতের উপর সন্ত্রাসী হামলা হয়েছে, 54 জন গ্রেপ্তার, রাতভর চিরুনি অভিযান। দেশে তো বৈষম্য আরেকদিকে শুরু হয়ে গেছে। হাসনাতের উপর যারা হামলা করছে তাদের যেমন আমরা গ্রেপ্তারের দাবি জানাই, কিন্তু বগুড়ার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিল্লাত হোসেনকে যারা ওনার চেম্বার থেকে ধরে এনে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছে, তাদেরকে গ্রেপ্তার করবে ডক্টর ইউনূসের সরকার? পুলিশকে এখানে ফাংশন করবে নাকি না? ওই হাসনাতের বেলায় বাংলাদেশ চলবে একরকম, আর এই ডাক্তার মিল্লাত হোসেনের বেলায় চলবে আরেক রকম। ঘটনার প্রেক্ষাপট কি দেখেন। গতকালকে রাত 8টার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যে মার্কেট আছেন সেখানে নিজ চেম্বারে রুগী দেখছিলেন তিনি। এ সময় তাকে সেখান থেকে ধরে নিয়ে মারধর করা হয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করে এনসিপির নেতাকর্মীরা। এস এম মিল্লাত হোসেন তিনি আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক। এতটুকু ওনার দোষ যে এখানে বঙ্গবন্ধু পরিষদে তিনি ছিলেন। স্থানীয় সূত্র বলছে যে রাত 8টার দিকে এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাল সানির নেতৃত্বে 15-20 জন নেতাকর্মী চেম্বারে গিয়ে তাকে ধরে বাইরে নিয়ে আসেন। টেনে হিস্ট্রে পুলিশ সুপারের কার্যালয় সংলগ্ন জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে তাকে সোপর্দ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখছি, একটি ভিডিওতে এনসিপির শ্রমিক উইং এর এই যে আব্দুল্লাল সানি, তাকে বলা হয় তাকে, এই ডাক্তারকে 6 মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম, আমাকে দুর্বল মনে করছে। আমি স্পষ্ট কথা বলে দিতে চাই, বেশি কথার মানুষ আমি না, এক কথার মানুষ। একবার বলছি ওইটা ওয়ার্নিং হয়ে গেছে, সময় মতো ধরে ফেলে দিয়েছি। তুই আমার ভাই গরক, 20-25 বছর ধরে মারছু, দিলীপ রায়ের কোনো সিন্ডিকেট রাখবো না, আমরা আসতেছি, হাসনাতের উপর হামলা হয়েছে। ভাই কেন? দেশটাকে আপনাদের আব্বার হয়ে গেছে এখন। আপনাদের যারে মন চায় তারে মারবেন, এনসিপির নেতা পরিচয় লুটপাট করবেন। বাংলাদেশটা তো অর্ধেক আউলাই দিচ্ছেন ডক্টর ইউনূসের কৃতিত্বগুলোকে। আর আমরা দেখছি আশ্চর্যভাবে পুলিশকেও কোথাও না কোথাও একটা শিকলের মধ্যে আটকায় রাখা হয়েছে। এখনো হাসনাতের উপর কারা হামলা করছে তাদেরকে খুঁজে আইডেন্টিফাই করে প্রযুক্তি ব্যবহার করে আমরা দেখলাম চিরুনি অভিযান চালাইছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী। আর একজন মিল্লাত হোসেন, তিনি কি অপরাধ করছেন? মার্ডার করছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন, আপনাদের মতন কাউরে গিয়ে থাপড়াইছেন, রাজনীতি করছেন। বাংলাদেশে সবাই রাজনীতি করে, কিন্তু এই লোকের বিরুদ্ধে, এর বিরুদ্ধে আর ছাড়া কোনো অপপ্রচার নাকি করছে? একজন বাবার সমান বয়স্ক মুরব্বীকে। তবে এনসিপির ইয়ার মধ্যে একটা জিনিস আছে, এরা মুরব্বী দেখলে মানে না, বেয়াদবি করতে উস্তাদ। এই ছেলেগুলোর অ্যাক্টিভিটিস দেখে আমার কাছে এটাই মনে হয়েছে। দেখেন, এগুলো নিয়ে কথা বলতে হবে। সবাই এনসিপির ডরে ভাবা করলে হবে না তো। হাসনাদের এগুলাকে থামাইতে হবে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডে এনসিপিকে থামাইতে হবে বিভিন্ন জায়গায়। আবার মাঝে মাঝে নিজেরাও কিন্তু মতুরা খায় এগুলা করতে গিয়া। আমরা সুশাসনের বাংলাদেশ চাই, আইনের শাসনের বাংলাদেশ চাই। যদি কেউ অপরাধ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন, পুলিশ ইনভেস্টিগেশন করবে, মিথ্যা মামলা হলে ঝরে যাবে, ঘটনা সত্যি হলে তার বিরুদ্ধে বাংলাদেশ আইনানুগ ব্যবস্থা নিবে। সরকার তো ইউনূস সাহেব আছেন, আপনারা গিয়ে কেন গায়ে হাত তুলবেন? এই যদি হয় বাংলাদেশ, কালকে আপনার বাপেরে ধরে গিয়ে এরা মারবে। আবার ওই যে এরারও মানুষ রাস্তাঘাটে ধরে থাপড়াবে 3 দিন পরে, বলে দিয়ে গেলাম গুনে গুনে। আজকে ছাত্রলীগ দেখলে ধরে মারেন না,
ঠিক একই পরিণতি, আরো খারাপ হবে। আগেও বলছি, তখন ছাত্রলীগ চেততো, এখন বলি এনসিপি চেতেন। ভালো থাকেন।